করে চলেছি। এসডি অফিসে কালকে আমরা একটা প্রোগ্রাম করলাম, সেখানে ঠাকুরই হয়তো আমাদের নিয়ে গেছিল। ওই পরিবেশটা একটু আমাদের কাছে নতুন লেগেছিল। আমাদের দাদা ঋত্বিক দেবতা তিনি যখন পৌঁছালেন আমরা একসঙ্গে গিয়ে তখন বলছিল, বিপ্লব দা এই প্রোগ্রামটা করতে পারবো তো সঠিকভাবে আমরা? তা আমি বলেছিলাম দাদা ঠাকুরের ভরসা, ঠাকুর ঠিক প্রোগ্রাম করিয়ে নেবেন, উনি যখন এখানে নিয়ে এসছেন তখন ঠিক করিয়ে নেবেন। যাই হোক, সেই পরিবেশে আমাদের মায়েরাও গিয়েছিলেন। আমরা সেই পরিবেশের মধ্যে পরিবেশটা একটু ব্যতিক্রম, আমরা সচরাচর যে পরিবেশে থাকি সেই পরিবেশ থেকে একটু ব্যতিক্রম, কিন্তু তারা মানুষ ভালো, হয়তো ওরা সৎসঙ্গ পায় না বলে একটু ওরকম হয়ে গেছে। আমাদের তপনদা আমরা কয়েকজন গেছিলাম, আমরা ঠিক করেছি মাঝে মাঝে যদি আমরা সময় পাই সেখানে যাব। যাই হোক, সেখানে আমরা প্রোগ্রাম করলাম এবং মায়েরা খুব উদ্বুদ্ধ হলো, কিছু দাদা ছিলেন তারা উদ্বুদ্ধ হলো, আমাদেরকে আবার বললো যে আপনারা আসবেন। এইভাবে আমরা একের পর এক বিভিন্ন রকম ভাবে ঠাকুর যেখানে নিয়ে যাচ্ছে সেখানে আমরা প্রোগ্রাম করছি। হয়তো কালকে আমাদের বাগানগাতে প্রোগ্রাম হতে পারে, সেরকম একটা তৈরি হয়ে আছে। তপনদা হয়তো সেটাকে আরো ফাইনালাইজ করবে। যাই হোক, এবার ঠাকুর সম্পর্কে দু একটা কথা বলি। আমাদের ঠাকুর হচ্ছে একটা ফিল্টার। আমি একটা প্রতিদিন একটু নতুন নতুন কথা বলার চেষ্টা করি, সবাই ওই পুঁথিপত্র থেকে বলার চেষ্টা করে, আমি পুঁথিপত্রের বাইরে গিয়ে একটু বলার চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। ঠাকুর কেন ফিল্টার? এই একটু আগে সুচিত্রা মা বলছিলেন যে একটা পতিতা পল্লী থেকে একটা মাকে তুলে নিয়ে এসে তার কত রকম কষ্ট তার উপরে শরীরের উপর দিয়ে গেছে, সেই মাকে তুলে নিয়ে এসে তিনি আশ্রমে নিয়ে আসলেন, সে যেন একটা নতুন জীবন পেল। এই নতুন জীবন পাওয়া মানে আমরা যেমন আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য বাড়িতে ফিল্টার ব্যবহার করি, জলটাকে আমরা ফিল্টারের মধ্যে সেই জলটা খেলে পরে ফিল্টার থেকে যখন পরিশুদ্ধ জল আমরা পাই, সেইটা খেলে পরে আমাদের শরীর